হাই স্টুডেন্ট, ডাব্লিউবিজেই 2024 কাউন্সেলিংয়ের অন্তিম পর্বের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং তোমাদের কমপ্লিট, অর্থাৎ মপ আপ রাউন্ডে চয়েস ফিলিং এবং নতুন রেজিস্ট্রেশন সেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে গতকাল, অর্থাৎ 7ই আগস্ট। আশা করছি তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা মপ আপের জন্য এলিজিবল ছিলে এবং রাউন্ড 1 রাউন্ড 2তে অ্যাডমিশন নাওনি, তোমরা প্রত্যেককে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছো এবং তোমরা তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস দিয়ে চয়েস ফিলিংটা তোমরা কমপ্লিট করেছো। এবার আগামীকাল অর্থাৎ 9ই আগস্ট তোমাদের মপ আপ রাউন্ডের রেজাল্ট দেবে এবং 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তোমাদের কাছে সময় থাকবে যারা সিট পাবে তাদের অ্যাডমিশনের। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের বেশ কিছু কথা আমি বলবো, যেমনটা এর আগের রাউন্ডগুলোতেও আমি বলেছিলাম যে কি করতে হবে না করতে হবে রাউন্ডের পরে, তো সেই সংক্রান্ত তথ্য দেব আজকের এই ভিডিওতে। কাজেই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। যে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাই ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আমি এক এক করে তোমাদের কিছু কোয়ারিজ বা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেব। প্রথম দেব, মপ আপ রাউন্ডে যদি তোমরা কেউ সিট না পাও তাহলে কি হবে। দেখো, মপ আপ রাউন্ডটা হচ্ছে আমাদের ডাব্লিউবিজির কাউন্সেলিং শেষ অফিসিয়াল রাউন্ড। ওকে, কাজেই এই রাউন্ডেও যদি কেউ সিট না পায় তাহলে তার করার কিচ্ছু নেই, তার একটাই অপশান, হয় ডিসেন্ট্রালাইজডে বসতে হবে, তা না হলে তাকে অন্য কোনো পদ্ধতিতে বা অন্য কোনো এক্সামের থ্রু অন্য কোনো কোর্সে ভর্তি হতে হবে, অথবা তাকে যদি তার বিটেক করারই ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে তাকে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হবে। ওকে, তো এটা গেল ফার্স্ট কোয়ারিজ। দেন, যদি মপ আপ রাউন্ডে যারা সিট পেলে না বাট রাউন্ড 2তে সিট পেয়েছিলে বা রাউন্ড 1-এ সিট পেয়েছিলে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা মপ আপে যেহেতু সিট পেলে না, তোমরা কি রাউন্ড 2তে যেটা পেয়েছিলে সেটাতে কি অ্যাডমিশন নিতে পারবে? তো এটার উত্তরে বলবো না, কারণ এটা রুলস যে রাউন্ড 2, রাউন্ড 1 এবং রাউন্ড 2টা হচ্ছে মেন কাউন্সেলিংয়ের রাউন্ড এবং মপ আপটা হচ্ছে মানে কি বলবো সরাসরি এগুলোর সাথে কানেকশন নেই, যে কারণে রাউন্ড 1-এ পরে যারা আপগ্রেড করতে দেবে রাউন্ড 2তে যদি তারা সিট না পায় তা সেই ক্ষেত্রে তাদের সিটটা ফেরত আসতো। বাট রাউন্ড 2-এর সাথে মপ আপের কোনো সরাসরি সম্পর্ক নেই, যে কারণে মপ আপ রাউন্ডে সিট না পেলে রাউন্ড 2-এর সাথে কোনো সম্পর্ক নেই। ওই কারণে আমি তোমাদের বারবার বলেছিলাম রাউন্ড 2-এর সময়তে যে তোমরা ভাবনা চিন্তা করে সিটটা ছাড়বে এবং মপ আপে পার্টিসিপেট করবে, কারণ মপ আপে যদি সিট না পাও তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সিটটাতে অর্থাৎ রাউন্ড 2তে যেটা পেয়েছো সেটাতে কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবে না। ওকে, তো এটা গেল দ্বিতীয় কোয়ারিজ। দেন, তোমরা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের ব্যাপারে জানতে চাইছো। তোমাদের বেশ কিছু কোয়ারিজ আছে যে তোমরা মপ আপ রাউন্ডের থ্রু ধরো সিট পেলে বা পেলে না, যাই হোক না কেন, মানে অ্যাডমিশন নিলে অথবা নিলে না, তোমরা কি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের জন্য এলিজিবল হবে? তো এটার উত্তরে বলবো হ্যাঁ, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে অ্যাডমিশন হওয়া ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন না হওয়া ক্যান্ডিডেট প্রত্যেককে পার্টিসিপেট করতে পারে এবং সেটা যে মপ আপ রাউন্ডের সাথে সম্পর্ক এমনও না, যে হয়তো রাউন্ড 1-এ অ্যাডমিশন নিয়েছে সেও পার্টিসিপেট করতে পারবে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং। ওকে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা প্রত্যেকের জন্য। মপ আপ রাউন্ডে কী হয়েছিল, যেমন যে সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড 1 এবং রাউন্ড 2তে পার্টিসিপেট করে অ্যাডমিশন নিয়েছিল সেই ক্যান্ডিডেটগুলো মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারেনি। বাট ডিসেন্ট্রালাইজডের ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটগুলো কিন্তু পারবে বা সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য। ওকে, নেক্সট তোমাদেরকে বলবো যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং কবে হবে, কিভাবে হবে। দেখো, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে হয় না। ওকে, ওগুলো প্রত্যেকটা কলেজ মানে গভর্নমেন্ট কলেজ অবভিয়াসলি, কারণ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং শুধুমাত্র গভর্নমেন্ট কলেজই হয়, প্রাইভেট কলেজগুলো তারা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেয়। তো গভর্নমেন্ট কলেজগুলোকে এই ক্ষেত্রে তারা প্রত্যেককে নিজেদের মতো করে তারা কাউন্সেলিংটা করায়। ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা কোনো কলেজ অফলাইনে করতে পারে, কোনো কলেজ অনলাইনে করতে পারে, যে যেভাবে খুশি তাদের মতন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখতে পারে। যেমন গত বছর যাদবপুর ইউনিভার্সিটি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে যাদবপুর ইউনিভার্সিটি অনলাইনেই কাউন্সেলিং করিয়েছিল, বাট তারা এলিজিবিলিটির ক্রাইটেরিয়া রেখেছিল যে সমস্ত ক্যান্ডিডেটদের জিএমআর র্যাঙ্ক 10,000-এর নিচে মানে আন্ডার 10K তারাই পার্টিসিপেট করতে পারবে যাদবপুরে ডিসেন্ট্রালাইজডের জন্য। তো ওটা তাদের রুলস রেখেছিল, মানে এই যে কাউন্সেলিংটা ডিসেন্ট্রালাইজড এটার সাথে ডাব্লিউবিজেই বোর্ডের কোনো সম্পর্ক নেই, এটা প্রত্যেকটা কলেজের ব্যাপার। প্রত্যেকটা কলেজ তাদের নিজেদের মতো করে তারা কাউন্সেলিংটা করাবে এবং এটার যে
সিট ম্যাট্রিক্স বা কবে থেকে কাউন্সেলিং হবে, কবে হবে, এগুলোও ডিপেন্ড করবে কলেজের উপরে। বিভিন্ন কলেজ বিভিন্ন সময়ে নিতে পারে, কেউ সেপ্টেম্বর মাসে, কেউ অক্টোবর মাসে, কেউ নভেম্বর মাসেও নিতে পারে। ঠিক আছে, মানে এইগুলোর জন্য তোমাদের নিজেদেরকে খবর রাখতে হবে এবং প্রত্যেকটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট তোমাদের রেগুলার ডেইলি তোমাদের ভিজিট করতে হবে এবং নোটিশ সেকশন চেক করতে হবে যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং তারা শুরু করছে কি করছে না, কারণ এগুলোর ইনফরমেশন তোমরা সেরকমভাবে কোথাও পাবে না, কারণ যেহেতু এটা কোনো বোর্ডের আন্ডারে নয়, এগুলো কলেজের ব্যাপার। এবার কি প্রসেস থাকবে, অনলাইন হবে না অফলাইন হবে? অফলাইন হলে মেনলি কি হয়, তোমরা একটা ডেট দেবে এবং টাইম দেবে, সেই ডেট টাইমের মধ্যে তোমাদেরকে যেতে হবে কলেজে এবং যে ভেন্যু বলবে সেখানে গিয়ে তোমাদেরকে ওখানে প্রথমে নাম, তোমার র্যাঙ্ক, এই সমস্ত কিছু লিখিয়ে নেবে এবং একটা বড় সেমিনার হলে তোমাদেরকে বসিয়ে দেবে। দেন তারা আসবে, যে টাইম বলেছিল সেই টাইমের পরে কেউ যদি আসে তাকে আর এন্টার করতে দেবে না। সেই টাইমের মধ্যে যাদের যাদের নাম এন্ট্রি রয়েছে তাদের র্যাঙ্কগুলোকে তারা শর্ট করে দেবে অ্যাসেন্ডিং অর্ডারে। দেন তারা এক এক করে ডাকবে এবং তাদেরকে সিট ম্যাট্রিক্স দেখিয়ে বলবে তুমি কোনটা নিতে চাও। তো এইভাবে হবে। আর অনলাইন হলে তো অনলাইন, বাট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, কতগুলো সিট থাকবে, এগুলো কিচ্ছু এখন বলা যাবে না। প্রত্যেকটা কলেজ যখন তাদের নিজেদের আবার প্রত্যেকটা কলেজ যে পার্টিসিপেট করবে এমনটাও মানে না, ঠিক আছে? মানে যদি সিট ভ্যাকেন্সি থাকে তবেই কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হবে। এবারে হ্যাঁ, ডেফিনেটলি কিছু না কিছু সিট থাকে, তাই কিছু কিছু কলেজে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হয়, বাট সবগুলোর যে হবে এটার কোনো গ্যারান্টি নেই, আবার যে হবে না তারও কোনো গ্যারান্টি নেই, সবগুলোরও হতে পারে। মানে মেইনলি হচ্ছে যেটা বলতে চাইছি, এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের যে তথ্য বা ইনফরমেশন এগুলো তোমাদেরকেই রাখতে হবে, ওকে? কারণ এগুলো কলেজের ব্যাপার, কোনো বোর্ডের নয়। তো এটা ছিল একটা তথ্য ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং সম্পর্কে। এবং ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং থেকে অনেকে সিট পায় ডেফিনেটলি, বাট ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে তুলনামূলক অনেক কম সিট থাকে, ঠিক আছে? তো যে কারণে চেষ্টা করতে হয় মপআপে যদি পেয়ে যায় অ্যাডমিশন নিয়ে নেওয়ার, এবং অ্যাডমিশন নিলে তো ক্ষতি তো কিছু নেই, কারণ ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে তো তারা পার্টিসিপেট করতে পারবে। সো ঠিক আছে, বাট যারা পেলে না মপআপে তাদের জন্য ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা রইল লাস্ট অপশানস, তো তখন চেষ্টা করবে। তো মেনলি এই ছিল বেশ কিছু প্রশ্নের উত্তর। আশা করছি মপআপ রাউন্ড সম্বন্ধে তোমাদের আর সেরকম কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ নেই। যদি এখনও কোনো রকম কোয়ারিজ থেকে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে বা আমাকে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামের থ্রু জানাবে, আমি ডেফিনেটলি রিপ্লাই করে দেবো। এবং এছাড়া আজকে সন্ধ্যাবেলার দিকে আমি একটা লাইভও করবো, কারণ তোমরা জানো প্রত্যেকটা আমি রাউন্ডের আগের দিনই লাইভ করেছিলাম এবং তোমাদের ডাউট সলভ করেছিলাম লাইভ, ওকে? তো আজকেও করব। হ্যাঁ, ডেফিনেটলি আমি বাইরে রয়েছি, আমার কলেজের জন্য মেসে রয়েছি, আর এই কয়েকদিন ভিডিও আসেনি কারণ আমার নিজের এক্সাম চলছিল, যে কারণে। তো তবুও চেষ্টা করলাম তোমাদের মপআপের আগের কিছু কোয়ারিজ দূর করে দেওয়ার, এবং আজকে রাত্রে লাইভ সেশনও আমি করার চেষ্টা করছি, ডেফিনেটলি করব। হয়তো অনেক লেন্থের নাও হতে পারে, একটু শর্ট লেন্থের হলেও করব, ওকে? তো প্রত্যেকে জয়েন হবে এবং মপআপের সম্বন্ধে যাবতীয় কোয়ারিজ থাকলে এখন এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমি লাইভের সময়ে প্রথমে সেই অ্যান্সারগুলো দিয়ে দেবো এবং তারপর তোমাদের লাইভ ডাউটগুলো তো ক্লিয়ার করবই। তো এই ছিল আজকে ছোট্টর উপর একটা ভিডিও। আশা করছি মপআপ রাউন্ড সম্বন্ধে তোমরা তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেলে। তো ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দিও বেশি বেশি করে, এবং ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও, এবং কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।